হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এই মুহূর্তে আমি এখন আছি বিরোহীতে। আর তোমরা তো জানোই যে বিরোহী মোড়ের ওভারপাস অনেকদিন আগেই চালু হয়ে গেছে। চালু হওয়ার পরেই কিন্তু এই ওভারপাসের রাস্তার উপরে যেসব মডিফিকেশনের কাজ থাকে বা বিউটিফিকেশনের কাজ থাকে, তো সেই কাজগুলো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এই বিরোহী মোড়ের ওভারপাস কিন্তু দারুণ লাগছে। এছাড়াও এই বিরোহী মোড়ের ওভারপাসের আশেপাশের রাস্তাঘাটও কিন্তু এখন পাল্টে গেছে, একদম নতুন রূপে হয়ে গেছে এই বিরোহী মোড়। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই বিরোহী মোড়ের ওভারপাস এবং তার আশেপাশের রাস্তা কতটা কি পাল্টেছে একদম বিস্তারিতভাবে দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন বিরোহী মোড়ের একদম কাছাকাছি চলে এসেছি। আমি এখন সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। আমি প্রথমে এই সার্ভিস রোড দিয়ে গিয়ে বিরোহী মোড়ের নিচের দিকে রাস্তা কতটা কি পরিবর্তন হয়েছে সেটা দেখাবো। তারপরে আমি আবার ফ্লাইওভার বা ওভারপাসের রাস্তা দেখাবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা যখন আমার মতো কৃষ্ণনগরের দিক থেকে এসে বিরোহী বাজার বা বিরোহী মোড় বা তোমরা যদি মদনপুরের দিকে যেতে যাও, তাহলে কিন্তু তোমরা আমার মতো এই সার্ভিস রোড ধরেই আসবে। আর কীভাবে সার্ভিস রোড ধরবে তোমরা তো ভিডিও শুরুতে দেখতেই পেলে, তোমাদের হয়তো বলা হয়নি। তো তোমরা একটু আমার ভিডিওর শুরুটাতে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। আর এখন কিন্তু ফ্লাইওভার থেকে নেমেই আগে যেমন ইউটার্ন নেওয়া যেত সার্ভিস রোড ধরার জন্য, এখন কিন্তু সেটা নেই। সব জায়গাতেই কিন্তু বেশিরভাগ জায়গাতেই এখন কিন্তু এই ফ্লাইওভার বা ওভারপাসের রাস্তা থেকে নেমেই কিন্তু রাস্তাগুলো ঘিরে দেওয়া হয়েছে, এর জন্য সমস্যা হচ্ছে। তো তোমরা সেইভাবে আসবে, কিন্তু যেখান থেকে সার্ভিস রোড ভাগ হচ্ছে সেইখান থেকে কিন্তু সার্ভিস রোড ধরবে, নাহলে তোমাদেরই অসুবিধা হবে, অনেকটাই ঘুরে আসতে হতে পারে। তো কথা বলতে বলতে চলে আসলাম আমি এখন বিরোহী মোড়ে বা বিরোহীর বাজারে। তো আমার বাঁদিকের সাইডে সোজা চলে গেলে বিরোহী বাজারের ভেতরে ঢোকা যাবে। আর আমার ডান দিকে প্রথম ওভারপাস বেরিয়ে গেল। এখানে একটা ওভারপাস ও একটা ব্রিজ নির্মাণ হয়েছে। তো সামনে হচ্ছে আরও একটা ব্রিজ আমার ডান দিকের সাইডে। তো এই ব্রিজটা হচ্ছে একটা মজে যাওয়া নদীর ওপরে তৈরি করা হয়েছে। নদীটার নাম আমার জানা নেই, এর জন্য আর বলতে পারলাম না। আর আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তায় কিন্তু সেই পুরনো NH-34 বা নতুন 52 নম্বর জাতীয় সড়ক, এই দিক দিয়ে কিন্তু যখন আমার ডান দিকের রাস্তা চালু হয়েছিল না, ফ্লাইওভার বা ওভারপাসের রাস্তা, তখন কিন্তু এই দিক দিয়ে যাতায়াত করতে হতো। এই রাস্তার অবস্থাই খারাপ না ছিল, এখন দেখো কত সুন্দর হয়ে গেছে রাস্তাটা। আর রাস্তাটা খুবই ন্যারো ছিল, সেটা তোমরা দেখেই বুঝতেই পারছো। এখন বেশ ভালোই হয়ে গেছে, দারুণ লাগছে বন্ধুরা। বিরোহী মোড়ের বা বিরোহী বাজারের রাস্তাঘাট এখন আর চেনাই যায় না, অসাধারণ হয়ে গেছে বন্ধুরা, দারুণ উন্নতি হয়েছে রাস্তাঘাটের। তো আমি আবার বিরোহী মোড়ের কাছাকাছি চলে আসলাম। এখন আমি আবার আমার বাঁদিকে টার্ন নেব, নিয়ে এই ওভারপাসের আন্ডারপাস দিকে ডান দিকে টার্ন নিয়ে ডান দিকে সার্ভিস রোড ধরবো। আর আমার সোজা রাস্তা চলে যাচ্ছে মদনপুরের দিকে। আর আমার বাঁদিকের এই সাইডে কিন্তু একটা সার্ভিস রোডের দরকার ছিল, কিন্তু হয়নি, যেহেতু মজে যাওয়া নদী আছে, এই জন্য কিন্তু হয়নি। আর আমার বাঁদিকের এই দিকে সোজা রাস্তা চলে যাচ্ছে মদনপুরের দিকে, মদনপুর শহর বা মদনপুর রেল স্টেশন। আর আমার বাঁদিকের সাইডে একটা হাট বসেছে, গরুর হাট বসেছে এইখানে। তো যাই হোক বন্ধুরা, আর আমার বাঁদিকে দেখছি বাসের জন্য প্রতীক্ষালয় করে দিয়েছে। আর এইদিকে সার্ভিস রোডের অবস্থাও তোমরা দেখে নাও। কিছুদিন আগে মনে হচ্ছে এই সার্ভিস রোডের ওপরে লেন মার্কিং করে দেওয়া হয়েছে। আর আমার ডান দিকে দেখছি হলুদ কালো কালারের পেন্টিং করে দিয়েছে। তো এইখান থেকে কিন্তু এই ওভারপাসের রাস্তা শেষ হয়ে যাচ্ছে। এখন কিন্তু বেশিরভাগ জায়গায় ওভারপাস বা ফ্লাইওভারের রাস্তা যেখানে শেষ হয়ে যাচ্ছে, সেইখানে কিন্তু এরকম ক্র্যাশ ব্যারিয়ার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আগে এইসব ছিল না, তখন সার্ভিস রোডে যাওয়ার জন্য জায়গা করা ছিল, এখন কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। তো আমি কিছুটা ঘুরে এসে আবার কলকাতাগামী লেনে উঠে বললাম। এখন আমি তোমাদের এই ওভারপাসের ওপরের রাস্তা দেখাবো, কেমন কি হয়েছে কাজ আর কেমনই ভিউ আসছে সেটা দেখাবো বিস্তারিতভাবে। তো এই যে কথা বলতে বলতে উঠে বললাম এখন এই ওভারপাসের রাস্তার ওপরে, বিরোহী মোড়ের ওভারপাসের রাস্তার ওপরে। তো ওইদিকে যা কাজ দেখছি, স্ট্রিট লাইট লাগানো হয়ে গেছে, এছাড়াও ক্যাশ হলের ওপরে পেন্টিংয়ের কাজও কিন্তু হয়ে গেছে, এছাড়াও দেখছি লেন মার্কিংয়ের কাজও কিন্তু হয়ে গেছে। কিন্তু আমি বাইক চালিয়ে যা মনে করছি, এই ওভারপাসের রাস্তা কিন্তু অতটা স্মুথ হয়নি।
অন্যান্য ফ্লাইওভার ও ওভারপাসের রাস্তা যতটা স্মুথ হয়েছে, কিন্তু এই বিরোহী মোড়ের ওভারপাসের রাস্তা অতটা স্মুথ হয়নি, একটু ঝাঁকুনি লাগছে বেশি। জানি না NHAI এর কর্তৃপক্ষরা কীভাবে কাজ করেছে এইখানে। পেছনের দিকের রাস্তাটা একটু খারাপই ছিল, মানে একটু ঝাঁকুনি বেশি লাগছিল, কিন্তু এদিকের রাস্তা দেখছি আবার স্মুথ হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো কোথাও কোথাও রাস্তা খারাপ হয়েছে, কোথাও কোথাও আবার ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই যে কথা বলতে বলতে শেষ হয়ে গেল এই বিরোহী মোড়ের ওভারপাসের রাস্তা। এইখান থেকে কিন্তু আবার সমতল রাস্তা শুরু হয়ে গেল, বা 4 লেনের রাস্তা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো ভাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।